এনে ক্যামেরাটা ধর, ক্যামেরাটা আগে সেভ করে। এইটা যদি স্লিপ করে না পা শেষ। গাইজ ফটো তুলতে তুলতে কিছু ফল চোখে বাঁধলো, যেটা যে কি ফল সেটা আমি চিনি না। কি ফল রে, চিনিস? কিছু কিছু ফটো তা অসাম লাগে না। তো গাইজ উঠে পড়লাম কেটিএম ডাউকে, 390 সিসি। এবার কত স্পিড ধরলি এটা দেখো গাইজ, দেখো সামনে ভেঙে সিঙে বার হয়ে গেলাম। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো একটু ফটোশ্যুট করতে। তো আমি কোথায় ফটোশ্যুট করতে যাই আর কেমনভাবে ফটোশ্যুট করি তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেরিয়ে গেলাম ঘর থেকে, আর এবার যেতে হবে হেলিপ্যাডে। হেলিপ্যাড আমার একটা বন্ধু ওয়েট করছে। তো গাইজ দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। তো ভাইয়ের সাইকেলে করে ফরেস্টে যাচ্ছি। কি আর করবো, আর এই যা রোদ, প্রচণ্ড রোদ, দেখো আমার ঘেমে কি অবস্থা হয়ে গেছে। চলে আসলাম ফরেস্টে। তো দেখো কত সুন্দর জায়গা, এইসব জায়গায় ফটোগুলো তুলবো আজকে। এই জায়গাতে ঘুরবো, সব জায়গায় যাব, সব কিছু দেখাবো তোমাদেরকে, যে আমি এই জায়গায় এসে কেমন ফটো শ্যুট করি সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো, এই সাইড দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যাবো এখন ফরেস্টের মেন ভিতরে ঢুকবো। এই দিকটা দেখো কি জঙ্গল, পিছনটা দেখো, আর এই দিক দিয়ে চলে গেছে পিছনের রাস্তা, জঙ্গলের পিছন দিয়ে রাস্তা গিয়ে তারপর ভিতরে ঢোকা যায়। তো সেই দিক দিয়ে যাচ্ছে এখন। আর সাইডে জঙ্গল দেখেছে তো, পিছনে দেখো কি জঙ্গল। ভাই এখানে সাইকেল দাঁড়িয়ে আছে। তো এইটা এখন পার করতে হবে আমাদেরকে এই বাগানে ঢোকার জন্য। আবার তালা মেরে রেখেছে। আর যাওয়ার রাস্তা দেখো গাইজ, যাওয়ার রাস্তায় গাছ বেরিয়ে গেছে। চলো এটা পার হতে হবে। দেখো আমার ভাই কিভাবে পার হচ্ছে, এইভাবে আমাকেও পার হতে হবে। এনে ক্যামেরাটা ধর, ক্যামেরাটা আগে সেভ করে। এইটা যদি স্লিপ করে না পা শেষ। অবশেষে ঢুকে গেলাম গাইজ। এত বড়, এবার এই দিক দিয়ে বাগানটা সমস্তটুক যাব। দেখতে পাচ্ছ ডাগর সাউন্ড, তাই না? কিন্তু বড় বড় লেন্স হলে ওদেরও ফটো তোলা যায়, কিন্তু আমরা প্রাকৃতিক যে ফটোগুলো হয় ওই ফটোগুলো তুলব দুই ভাই মিলে। তুই এরকম কোনদিন তুলেছিস? না, আমি প্রত্যেক একা একা সবসময় ক্যামেরাটা নিয়ে সবসময় প্র্যাকটিস করতাম এইভাবে, যে কেমনভাবে তোলা যায় ছবি, গাছের ছবি, ফলের ছবি, এই সমস্ত করে বেড়াতাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি কেমনভাবে ফটো তোলা শিখেছিলাম। তারপর প্রথম আমি কাদের ফটো তুলতাম। আমি অনেক ছেলেবেলের ফটো তুলতাম, তারপর গাছপালার অনেক জায়গায় বিভিন্ন বিভিন্ন জিনিসের ফটো তুলতাম। আর এখন ওগুলো ভালোই লাগে না, কারণ একটা জিনিস শেখার পরে সেই জিনিসের পরে আর থাকে না। তখন একটা ফটো তুলতে গেলে আমার কষ্ট লাগে। চলো কী কেমন ফটো তুলি আর আমি কেমন ফটো তুলতাম সেগুলো সব কিছুই দেখাবো আজকে তোমাদেরকে। এই জায়গাটা একদম ভয়ঙ্কর জায়গা লাগছে। দেখো এই দিকের লোকেশনটা একবার দেখো। এই দিকটা গিয়ে ওই ভিতরে কামরাঙ্গার গাছ আছে। আমি একদিন এসে এর মধ্যে ভিডিও বানাতে গেছিলাম একা একা। তো আজকে ভাবছি যে এর মধ্যে আমি একা একা এসে ভিডিও বানাতাম। তখন ভয় লাগতো না, কিন্তু এখন এখানকার কথাবার্তা শুনে না একটু ভয় লাগে। তারপরও ছবি টবি তুলতে আসতে আমার এখানে খুবই ভালো লাগে, ওই জন্য আসি। ভয় লাগলো। আর সাইড দিয়ে দেখো কেমন বাগান, এটাই সে কামরাঙ্গা গাছ। এই গাছে উঠেছিলাম আমি একা একা। গাইজ ফটো তুলতে তুলতে কিছু ফল চোখে বাঁধলো, যেটা যে কি ফল সেটা আমি চিনি না। কি ফল রে, চিনিস? খাওয়া যায়? খাওয়া গেলে এরকমভাবে পড়ে থাকতো না, তাই না বল? চলো ওইদিকে গিয়ে কয়েকটা ফটো তুলি। এরকম ঘুরে বেড়াতে খেলতে খুব ভালো লাগে। তোর কেমন লাগছে বল? ভালো লাগছে না? গাইজ এখানে একটা ফুল গাছ আছে, তো এই ফুল গাছের একটা ফটো তুলবো, মানে ফুলের একটা ফটো তুলবো, দেখি কেমন আসে। কত কষ্ট, তাই না? দেখো গাইজ কত সুন্দর লাগছে, দেখো
ফটোটা। এই দিক থেকে আয়, এদিক দিয়ে। কিছু কিছু ফটো যা অসাম লাগে না, ভালো লাগছে না? চলো আর কিছু ফটো তোলা যাক। চলে আসো বাগানের মুখ দিতে গাইস, এখন আমাদের ঘুরে বেড়াতে হচ্ছে। ও কি মজা, তাই না? এই যারা বড় বড় ফটোগ্রাফার হয় না, বড় বড় লেন্স নিয়ে ওরা জঙ্গলের মধ্যে বসে থাকে, বুঝলি তো? তো ওইগুলো হওয়ার স্বপ্ন ছিল, বাট এখন আর ভালো লাগে না। তো আশা করি কোনো দিন যদি বড় হতে পারি, বড় ক্যামেরা নিয়ে, বড় লেন্স নিয়ে জঙ্গলের মধ্যে বসে থেকে থেকে ছবি তুলব। এটা আমার প্রচুর দিনের স্বপ্ন, আস্তে আস্তে পূরণ করব। তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, শিখতে চাই আরও ভালোভাবে, নিজেকে তৈরি করতে হবে। তারপরে ওরকম একটা জায়গায় যেতে হবে, কেননা ওনারাও তো কম কষ্ট করেনি, প্রচুর কষ্ট করে ওই জায়গাটায় গেছে। তো আমার আস্তে আস্তে দেখি যদি আমিও কিছু করতে পারি। তো পরিশ্রম করব, পরিশ্রম করার পর শিখবো। হয়ে গেল ফটো তোলা, তো এবার বাড়িতে যাব। প্রচণ্ড ঘেমে গেছি আর প্রচণ্ড কষ্ট গাইছে, এই টানা দুপুরবেলা মানে খুব কষ্ট হয়ে যায়। তোর কেমন লাগলো? আমার ভালো লাগলো মোটামুটি। মোটামুটি ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু রোদে টেকা যাচ্ছিল না। রোদে টিকা যাচ্ছে না, আর প্রচণ্ড রোদ গাইস, প্রচণ্ড। এবার বাড়িতে যাব। তোর কোথায়, বাইক কোথায় আমাদের? সাইড সামনে সামনে গাইস আমাদের বাইক রেখে তারপর গেছি। চলো কোথায় রেখেছি সেটাও তোমাদেরকে দেখাবো। আমাদের সাইকেলটা কোথায় রেখে গেছিলাম। তো গাইস উঠে পড়লাম কেটিএম ডাউকে, 390 সিসি। এবার কত স্পিড ধরলি এটা? এক গিয়ারে চলছে গাইস। বাগানের ভিতর দিয়ে এখন যেতে হবে। দেখো সামনেতে ভাঙতে ভাঙতে যাচ্ছে, দেখো গাইস, দেখো সামনেতে ভেঙে সিঙে বার হয়ে গেলাম। তো তোমাদের এই বাগানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর কেউ যদি আসতে চাও, এটা হলো আমাদের কৃষ্ণনগরের ফরেস্ট, যেটা চার গেটের পরেই ফরেস্ট বললে সবাই বলে যাবে। তো এই চলে আসলাম বাড়িতে, প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে। তো এই চলে আসলাম রুমে, এবার এই সমস্ত সব খুলে তারপর স্নান করতে হবে। গাইজ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।